ধান কাটার পরে ধান যখন মাঠে শুকায়, ধান শুকানোর পরে যে এইভাবে রাখা ধানগুলি দেখেন, ধানের যে গুচ্ছগুলি আছে এক জায়গায় অনেকগুলি জমা করে রাখা হয়। তারপরে ধান যখন শুকিয়ে যায় মাড়ানোর পরে এইভাবে ধান নেওয়া হয়। ঠিক একইভাবে ধানগুলি ওরা মাঠে এইভাবে নিয়ে বস্তাবন্দি করে তারপরে সিদ্ধ করতে নিয়ে যায়। দেখেন মাঠে বিভিন্ন জায়গায় আমরা এই শুকনা ধানগুলি কিভাবে রাখা আছে। আমরা এগুলি শুকানোর জন্য রাখি। শুকানোর জন্য রাখার পরে যখন ধানগুলি শুকিয়ে যায় তখন এগুলি নিয়ে যাওয়া হয় বাসায়, নিয়ে গিয়ে ধানগুলি তোলা হয়, ধান মাড়ানো হয়। তো এইভাবে মা চাচিরা এইভাবেই ধানগুলি তুলে থাকেন, গ্রামে তুলে থাকেন। এই যে এটা কি ধান? জিআর 49 না অন্য? 49 ধান এটা এইভাবে। আচ্ছা আচ্ছা, এরপরে সিদ্ধ করবেন না? আচ্ছা আচ্ছা। ধান নেয়ার পরে মাড়াইয়ের পরে যে খড়কুটাগুলি এইভাবে শুকিয়ে দেওয়া হয়। এই যে এগুলি আবার মন হিসাবে বা আপনার এক একটা ইয়ে হিসাবে, মানে কি বলে এটাকে, এক একটা ভাগ হিসেবে, এটা যেটা ওরা এই বলে হইল আপনার ধানের মাচা, মানে খেরের মাচা, এই সেইভাবে ওরা বিক্রি করে থাকেন দরদাম ধরে। তো এখানে আরেক চাচি ধান নিচ্ছেন, আমি আগে ধানটা দেখাই কিভাবে ওনারা শুকায়। ওনারা আগে ধান কিভাবে সেটাকে দর্শক, এই যে দেখেন এক কানি হোক আর একাধিক কানি হোক সবগুলি ধান এইভাবে নিয়ে ওনারা শুকাইতে দেয়। শুকাইতে দেওয়ার পরে আসলে প্রত্যেকটা ধানের ক্ষেতের ধানগুলি যখন একই টাইমে লাগানো হয় না, বিভিন্ন সময়ে লাগানো হয়, তখন একটু সময়ের তারতম্য হয়। ধান কাটার সময় এবং ধানগুলি প্রক্রিয়াজাত করার সময় একটু তারতম্য হয়, কারণ যেহেতু আগে পরে ওনারা লাগাচ্ছেন। তো সেই হিসাবে আমাদের এই জায়গাটা হলো নরসিংদী জেলার দুলালপুর ইউনিয়নের উত্তর পাশে গড়বাড়ি বাজারের পাশেই। এই যে আমাদের এক চাচা যিনি বসে বসে দেখতেছেন, ওনার ধান নেয়া চাচি